জামালপুর ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আজকের প্রথম দিনের তৃতীয় অধিবেশনের মহতারম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপবিষ্ট রয়েছেন দিনপ্রিয় ইসলামপ্রিয় সর্বস্তরের দাওয়াতি জনতা। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত সময়ে উক্ত বিষয় আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, যদি আল্লাহর ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এমন না, আল্লাহ পাক তোমাদের অপরাধগুলো, অন্যায়গুলো ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ পাক ক্ষমাশীল এবং অতি দয়ালু। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে অবশ্যই আমার অনুসরণ করবে। নবীজিকে ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহ পাকের ভালোবাসা লাভ হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিলেই বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, যার নাম ছিল তালহা। ছোট্ট মানুষ নবীজির দরবারে আসতেন, বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসতেন। একদিন নবীর দরবারে নবীজির সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সাথে সাথে ছেলে আবু তালহাও সেখানে বসা। ছোট্ট সাহাবী এবার যখন বাবা নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা করছে, ওই সময় ওই সন্তান আবু তালহা ডাক দিয়ে বলে, বাবা তুমি প্রতিদিন হুজুরের কাছ থেকে সবক নাও, আমার কি মনে চায় না আমিও হুজুরের কাছ থেকে সবক নিব? বাবা তুমি একটু আমাকে হুজুরের দরবারে নিয়ে যাও, হুজুরের সাথে একটু আমি কথা বলতে চাই। এই কথা বলার পর হযরত বারা তার ছেলে, ছোট্ট ছেলে আবু তালহাকে নবীজির কাছে পাঠাইলেন। নবীজির কাছে আবু তালহাকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি প্রতিদিন আমার বাবাকে সবক দেন, আমার বাবা আপনার কথা মানে। হুজুর আজকে আপনি আমাকে একটা আদেশ করেন, যেন আমি তালহা আপনার আদেশটা মানতে পারি। এই কথা বলার পর নবীজি ডাক দিয়ে বলেন, তালহা তুমি কি আমাকে মোহাব্বত করো নাকি? বলে, জি হুজুর, আপনাকে অবশ্যই নিজের চেয়েও বেশি ভালোবাসি। তখন নবীজি একটা তরবারি দিয়ে বলে, যাও যাও, ওই যে দেখা যায় তোমার বাবা হযরত বারা, আমার সাহাবী বারা দাঁড়িয়ে আছে, যাও যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই তরবারিটা দিয়ে তোমার বাবার গর্দান কেটে আমার কাছে জমা দাও। এই কথা বলার পর ছোট্ট সাহাবী আর কোনো কিছু ভাবে নাই, আমার নবীজি আমার বাবার মাথা
বাবার কথা চিন্তা করে নাই। যখন নবীজি বলেছেন, রে তালহা, যদি আমাকে মোহাব্বত করে থাকো, আমাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার বাবার মাথাটা আমার কাছে এনে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা তরবারিটা নিয়ে বাবার মাথা আনতে রওনা করেছে। যখন তালহা তরবারিটা নিয়ে বাবার মাথা আনতে রওনা করেছে, নবীজি ডাক দিয়ে বলে, তালহা দাঁড়া। বাবা আর সন্তানের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠান নাই, আমাকে পাঠাইছেন তোমাদের সম্পর্ক অটুট অবিচল রাখার জন্য। আমি নবী শুধু পরীক্ষা করেছি, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তুমি তোমার বাবাকে ভালোবাসো। তুমি আমার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছ। সুবহানাল্লাহ। এই এক বেলা দুই বেলা পরের দিন যখন হযরত বারা নবীজির দরবারে আসছে, আর আজকে তালহাকে দেখা যায় না। তালহা মসজিদে নববীতে আসে নাই। নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমার তালহা কোথায়? আমার তালহারে কেন দেখি না? তখন তালহার বাবা ডাক দিয়ে বলে, হুজুর, আমার তালহা অসুস্থ, তালহার জ্বর হয়েছে, বিছানায় শায়িত। নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে তালহারে দেখতে গেছে। যাওয়ার পর নবীজি দেখতেছে তালহা শুয়ে আছে বিছানায় শায়িত। নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবী, তালহার অবস্থা তো ভালো না। তালহা যদি রাতের বেলা মারা যায় খোদা না খাস্তা, তাহলে আমারে খবর দিবি, আমি তালহার জানাজার নামাজ আমি নবী পড়াবো। এই কথা বলার পর নবীজি চলে গেছেন। তালহা তার বাবাকে বলছে, বাবা নবীজি কি বলছে? কয়, নবীজি বলছে তুমি যদি মারা যাও নবীজিকে খবর দিতে, নবীজি তোমার জানাজা নামাজ পড়াইবেন। এই কথা বলার পর তালহা বুঝে গেছে আমার আর সময় বাকি নাই, আমার মৃত্যু চলে আসছে। নবীজিকে যখন নবীজি চলে গেছেন, তালহা বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবা না, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে নবীজিকে খবর দিবা। পরের দিন হযরত বারা যখন নবীজির দরবারে গেছে, যাওয়ার পর বলে, আমার তালহার কি খবর? হযরত বারা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার তালহা বেঁচে নাই। নবীজি বলে, কেন? তোমার না কথা ছিল তোমার ছেলে মারা গেলে আমি জানাজা পড়াবো। তখন ডাক দিয়ে বলে, হুজুর, তালহা নিষেধ করছে আপনাকে যেতে। এই কথা বলার পর নবীজি বলেন, কি বলো? তালহা না আমাকে ভালোবাসতো, আমি তালহাকে মোহাব্বত করতাম, তাহলে কেন নিষেধ করছে? তখন ওই সাহাবী হযরত বারা ডাক দিয়ে বলে, হুজুর, তালহা আপনাকে ভালোবাসতো, এজন্যই আপনাকে যেতে নিষেধ করেছে। কারণ তালহা বলেছে, তালহা যদি রাতের বেলা মারা যায় আমি যেন আপনাকে খবর না দেই। তার কারণ হলো আপনার হুজরা থেকে আমার বাড়ি 3-4 কিলোমিটারের রাস্তা। নবী রাতের বেলা যদি আপনি হুজরাখানা থেকে তালহার মৃত্যুর খবর শুনে আমার বাড়ির দিকে রওনা করেন, পথিমধ্যে অনেক ইহুদীদের ঘরবাড়ি আছে, যদি তারা আপনার উপর আক্রমণ করে বসে, আর তালহা বলছে, আমি তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে নয়, শুধু 1400 বছর আগে ছোট একটা বাচ্চা নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। বাবা, ভাই, বন্ধু, জামালপুরের মুসলমান, পায়ে হাত ধরে বলি, পায়ে হাত রেখে বলি, এই নবীকে ভালোবাসো, সেই নবীকে আর কষ্ট দিও না। যেই নবী এত কিছু করেছেন আমাদের জন্য, সেই নবীকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আমাদের উচিত সেই নবীর প্রতি শ্রদ্ধা রাখা, সেই নবীজিকে সম্মান করা, সেই নবীর প্রতি ভালোবাসা রাখা, নবীজির সুন্নতগুলো অবশ্যই পালন করা। যেই নবী আমাদের জন্য, যেই দিন কোনো নবীরা তাদের উম্মতদের খোঁজ দিবে না, সেই দিন আমাদের নবী ইয়া উম্মতি উম্মতি বলবেন। সেই নবীর প্রতি ভালোবাসাটা আমাদের অবশ্যই থাকা দরকার। আর সেই ভালোবাসাটা যেন আমাদের পিতামাতা, সন্তান, সন্ততি সব কিছুর ঊর্ধ্বে থাকে, সেটাই আমাদের জন্য করণীয়। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রতি সেই ভালোবাসা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।